বলেছে সে সন্ধানটা নিয়ে আসবি, যা সখী। আর এই মালাটা নিয়ে যা বধূর গলায় পরিয়ে দিবি, আর কর্পূর তাম্বুল দিলাম, বধূকে সেবা দিবি। কেমন? যা। এখন যেই না বলেছি যা, আনন্দ ধরছে না মা, সেই ফুলের মালা হাতে নিয়ে কর্পূর তাম্বুল নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় পিছন থেকে আবার ডাক দিয়েছে, এই তুলসী, কি ব্যাপার? এইভাবে ছুটতে ছুটতে যাচ্ছিস কেন? তোর এত আনন্দ কিসের? তুই তো আমার জন্য যাচ্ছিস, আনন্দ তো আমার হবে। বলছে, তুই জানিস না রায়ধনী, তুই যতটা আনন্দ পাবি তার থেকে বেশি আনন্দ আমি পাবো। কারণ তোর বধূকে যদি আমি এনে দিতে পারি, বা তোকে যদি তোর বধূর কাছে নিয়ে যেতে পারি, তাহলে তুই তো তোর বধূকে পাবি, তাই না? তার মানে কি, তুই একজনকে পাবি আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। পাবি আমি দুইজন পাবো, ওই রাধা পাবো আবার কৃষ্ণ পাবো, একজন পাবি আমি দুইজন পাবো। কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় নেব। হরি বল, হরি বল, হরি বল। চরণ ধুলি মাথায় নেব, রাধা পাবো কৃষ্ণ পাবো, তুই একজন পাবি আমি দুইজন পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। ও মা, চলুন এবার গোবিন্দ দর্শনে যেতে হবে মালা হাতে করে নিয়ে। তুলসী উল্লসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আহা তুলসী উল্লসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। আহা তুলসী উল্লসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। আর তুলসী উল্লসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার, কর্পূর তাম্বুল লয়া ফুলহার, চলিল সরসী কুলে, চলিল সরসী কুলে। আর কর্পূর তাম্বুল লয়া ফুলহার, চলিল সরসী কুলে, চলিল সরসী কুলে। যাচ্ছেন আমার বৃন্দাসখী হাতে মালা নিয়ে আর কর্পূর তাম্বুল নিয়ে রাধা কুণ্ডের দিকে যাচ্ছেন মা। আর এদিকে আমার গোবিন্দ তো রাধা কুণ্ডে বসে আছে। হঠাৎ বৃন্দাসখীকে দেখতে পেয়েছে, চিৎকার করে ডাকছে, তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে বলছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা। সারা জীবন ধরে সবাই তোমাকে ডাকে, সে ডাক তুমি শুনতে পাও না, আর আজ তুমি ডেকে দেখো, ডাকার কত জ্বালা। তুলসী কোনো সাড়া দিচ্ছে না মা, সে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ তুলসী তুলসী বলতে বলতে একেবারে তুলসীর কাছে এসে দাঁড়িয়েছে। ও তুলসী, কি হলো? ও তুলসী, বলো না তুলসী। আরে শ্যামনগর, তুমি বলো বলো বলো, ডাকছো কেন? তুলসী, তুমি বনে কেন এসেছো? আমি এসেছি আমার প্রয়োজনে। কি প্রয়োজন বলো না তুলসী, কি তোমার প্রয়োজন? শোনো শ্যামনগর, আমি এসেছি ফুল তুলতে। ফুল তুলতে? আচ্ছা, তো তুলসী, আমার রাধারানী কেমন আছে? খুব ভালো আছে গো। এদিকে এসো। তুলসী কাছে বসিয়ে নিয়েছে মা, বসিয়ে বলছে, বলো না তুলসী, আমার রাধারানী কেমন আসবে, কখন আসবে রাধারানী? এদিকে বৃন্দাসখী কি করেছে, ফুলের মালাটা নিয়ে গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে মা। গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে কর্পূর তাম্বুল সেবা দিয়েছে। আর এদিকে গোবিন্দ বারবার জিজ্ঞাসা করছে, ও তুলসী, বলো না রাধারানী কখন আসবে? তুলসী কোনো কথা বলছে না মা। পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বললেন, হে গোবিন্দ, আমি বলি তুমি শুনে নাও, সে কখন আসবে জানো? শুনে শোনো, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করে বলে। আর সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনি, বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো সরসী কুলে,
সরসী সরসী কোলে সে যে বিনোদিনী কোলে কোলে সরসী কুলে কহি সরসী কুলে তুমি বসে বসে জপ করো বসে বসে জপ করো। এই যে শোনো, তোমাকে জপ করতে হবে। কি জপ করতে হবে? কাউকে পেতে গেলে সাধনা করতে হয় শ্যামনগর। জয় রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে বলে দাঁড়াও। শুধু জপ করলে হবে? বলে না, তা হবে না। শুধু জপ করলে হবে না, জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। আর নয়ন জলে ভাসো। তাই গৌর হরি বল, হরি বল। করো আর নয়ন জলে ভাসো, করো আর নয়ন জলে ভাসো। কাঁদলে রাধা প্রাপ্তি হবে। বসে বসে জপ করো। বলে বসে বসে জপ করো, রাধে রাধে বলে জপ করলে একদিন রাধার কৃপা হবে। এই বলে বৃন্দা সখীতে চলে যাচ্ছে মা। আর এদিকে শ্রীমতী রাধানী বলছে, সখী রে, আমি পাঠালাম তাকে ঠিকই, কিন্তু মনে হয় কাজ ভালো করিনি। সেই যে বৃন্দা গেল, এখনো তো সে ফিরে এলো না। বল না সখী, আস্তে একটি বার বল। হ্যাঁ রে সখী রে, আমার বৃন্দা সখী তো এখনো এলো না। আমি বধুর সন্ধান পাবো কি করে? একটি বার বল। মুখের কথা শেষ হতে না হতে বৃন্দা সখী এসে উপস্থিত। জয় রাধে। ওই তো বৃন্দা এলো। বৃন্দা সখী এসে কি করেছে? গোবিন্দের গলায় যে মালাটা পরিয়েছিল, মানে প্রসাদী মালা, সেটা নিয়ে গিয়ে গলায় পরিয়ে দিলেন রাধারানী। এখন বধুর অঙ্গের গন্ধ পেয়ে রাধারানীর বধূ দর্শনের বাসনা আরো দ্বিগুণ হয়ে গেল। আগে তো ভালোই ছিল, যেই না গোবিন্দের অঙ্গগন্ধ পেয়েছে রাধারানীর আর মন বসছে না। মা বৃন্দা সখীকে বলছে, তুই একই করলি সখী? মালা পাঠিয়েছিলাম বধূকে পরানোর জন্য, তাকে পরাবে বলে, কিন্তু সেখান থেকে খুলে এনে আমাকে কেন পরালি সখী? এবার বল, আমি কেমন করে বধূকে দেখতে যাব? বধূ দেখবার বাসনা আমার জেগেছে, আমাকে পদ বলে দে সখী, আর না হলে সঙ্গে করে নিয়ে চল। বৃন্দা সখী বলছে, একটা উপায় আছে রাধে, তুমি যদি ছলনা করতে পারো। গোবিন্দ দর্শনে যেতে গেলে বা গোবিন্দ সেবায় যেতে গেলে যদি ছলনা করা যায়, তাতে কোনো অপরাধ নেই। মানে তাই গৌর হরি বল, হরি বল। ছলনা করো, তাতে দুঃখ নেই। তোমার সিদ্ধান্ত যদি সঠিক থাকে, তুমি যদি কুকর্মে না গিয়ে যদি আমার গোবিন্দ দর্শনে যাও, তাতে কোনো অপরাধ নেই। তাই বলছে, তুই ছলনা কর। কি ছলনা? আর তুই বাদিনীর ঘরের বৌমা, বসে বসে কাঁদবি, আর তোর শাশুড়ি জিজ্ঞাসা করলে বলবি যে তোর বর মানে তোর স্বামী মারা গেছে। এ কথা শুনলে তোর মা কাঁদবে, মানে শাশুড়ি কাঁদবে। তখন তুই বলবি যে মা, আমি স্বপ্নে দেখেছি যদি সূর্য পূজা দিতে পারি তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি হবে। তাহলে আর দেরি কেন? এই যে এবার কাঁদতে শুরু করো।